ওম শান্তি। আজ আপনাদের কাছে মা মনসার একটি কবিতা পড়ে শোনাতে যাচ্ছি। যদি কোথাও কিছু ভুলচুক হয়ে থাকে আমাকে ক্ষমা মার্জনা করবেন। আমার চ্যানেলের নাম বিকে লক্ষ্মী মজুমদারের কবিতা, আর আমার প্রোফাইলের নাম শ্যামল মজুমদার। আপনারা ইউটিউব কিংবা গুগল সার্চ করলেই দেখতে পাবেন। আপনাদের আগের বছরেও মা মনসার দুটি কবিতা পড়ে শুনিয়েছি। এই বছরেও একটি কবিতা পড়ে শোনাতে যাচ্ছি। একটি পড়েছিলাম শ্রাবণ মাসে, আর একটি কবিতা বলেছিলাম এরকমই সময় মা মনসার কবিতা। আজ নতুন একটি কবিতা মা মনসার উপরে লিখেছি, সেটি আপনাদের পড়ে শোনাতে যাচ্ছি। যদি ভুলচুক হয়ে থাকে ক্ষমা মার্জনা করবেন। আপনারা এমনিতেও সকলেই জানেন, আমি বলেছি যে যখনই আমি মেডিটেশন করতে বসি কিংবা ওই পরম পিতাকে ডাকি, তখনই আপনি থেকে আমার মাথার মধ্যে যে কোনো কবিতা চলে আসে। তবু যদি ভুলচুক হয়ে থাকে ক্ষমা মার্জনা করবেন। বসুমাতা গৃহে থাকেন যিনি বিশালক্ষী, পদ্মাবতী অনেকেই বলেন, মন্দিরে তাহার মূর্তি। চতুর্ভুজা হস্তে তিনি ফুলের মুকুট পরেন, 10 রকমের ফল দিয়ে মাকে আহ্বান সবাই করেন। মর্তলোকে পূজিত হয়, দশহারা মাকে বলেন। প্রিয় ফুল পদ্ম দিয়ে সাজিয়ে মাতারি আর এক অন্য রূপে পূজিত হয় যে। মা আসেন প্রত্যেক গৃহে, শ্বেত হংসের উপর মায়ের মূর্তি। যা মন্দিরে দেখি মা মনসা রূপে সবাই ডাকেন, যিনি বিশালক্ষী। নূপুরের আওয়াজে মন্দির জাগে, রাঙা চরণে ঘুরে বেড়ান। পদ্মের মধ্যে বিরাজমান হয়ে মাতা পদ্মাবতী নামে বাবা বিশ্বনাথেরই কন্যা। চাঁদ সদাগরের কাহিনীতে মায়ের গল্প শুনেছি। মাঝে আমার খুবই রাগী, কিন্তু একটুতেই শান্ত নির্মল। মহাকালিকার অংশ তিনি, তিনিই তো মহামায়া। সর্প নিয়ে খেলেন, তাহার পদতলে সকল সর্পরা যে পায় বিশালক্ষী মায়েরই স্নেহের ছায়া। ওম শান্তি বাবা। ওম শান্তি সকল বন্ধুদের, সকল দর্শকদের, সকল সেন্টারের দিদিদের ও দাদাদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। যদি কবিতাটা কোথাও কিছু ভুলচুক হয়ে থাকে আমাকে ক্ষমা মার্জনা করবেন। আপনাদের বলেছিলাম যে লোকনাথ বাবার পুজোর সময় যখন কবিতা বলি যে মা মনসার পূজা যেদিনকে হবে সেদিনকারে মা মনসার একটি কবিতা পড়ে শোনাবো, তাই শোনালাম। যদি ভুলচুক হয়ে থাকে ছোট্ট বোনটিকে ক্ষমা মার্জনা করবেন। ওম শান্তি।